আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো গত ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে ভিএস কোড কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, যেখানে আমরা কোড লিখব। সো আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে আপনার কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, আর হচ্ছে কিভাবে আমাদের নোটবুক ইনস্টল করতে হয়। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট আসলে কি? ভার্চুয়াল এনভায়রনমেন্ট বলতে হচ্ছে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে আপনার আপনার কম্পিউটারে বা আপনার পিসিতে মানে একটা আইসোলেটেড রুম বা বিচ্ছিন্ন একটা রুম, যেখানে বলে হচ্ছে আপনার সাপোজ আমি যদি আপনার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সেটা হচ্ছে ধরেন আপনার পিসিতে আপনি তিনটা প্রজেক্ট করবেন এবং এখানে দেখা গেছে তিনটা প্রজেক্টের মানে আপনি একটার ভিতরে হচ্ছে ইউজ করবেন পাইথন 2.3, এইখানে একটু খেয়াল করেন। পাইথন 2.3 আর একটার ভিতরে ইউজ করবেন পাইথন 3.6, আর একটা ইউজ করবেন পাইথন 3.10। তারপর হচ্ছে এখানে 2.7 আপনি ইউজ করতেছেন নামপাই এত ভার্সন, এখানে এটার ভিতরে ইউজ করতেছেন আপনি পান্ডাস এত ভার্সন, তারপর হচ্ছে আপনার এটার ভিতরে পান্ডাস আরেক ভার্সন। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন বা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস যে আপনি ইউজ করতেছেন তিনটা প্রজেক্টে, আমি যদি সরাসরি আমার গ্লোবাল পিসিতে যদি আমি করতাম যে আপনার এইগুলো যদি ইনস্টল করতাম, লাইক হচ্ছে আমি আমার একটা প্রজেক্টের জন্য আমি একসাথে তিনটা প্রজেক্ট করতেছি, কিন্তু আগে থেকেই মাথায় রাখবেন যে আমি একসাথে তিনটা প্রজেক্ট করতেছি। So, আমার হচ্ছে তিনটা প্রজেক্টের জন্য এই যে এই জিনিসগুলো তিনটা প্রজেক্টের আলাদা আলাদা এই জিনিসগুলো লাগবে। তো আমি যদি আমার গ্লোবাল পিসিতে এই তিনটা প্রজেক্ট করতাম, তো সেই ক্ষেত্রে আমি যখন পাইথন 2.7 দিতাম, তার ভিতরে যদি আবার আমি পাইথন 3.6 দিয়ে দিতাম, তখন কিন্তু এই পাইথন 3.6টা কিন্তু এই 2.7টাকে রিপ্লেস করে ফেলতো। তাহলে কিন্তু আমি দেখা গেছে কি কনফ্লিক্ট হয়ে যেত, তখন আমার তিনটা প্রজেক্ট একসাথে করা হইতো না। তিনটা প্রজেক্ট আমি আর একসাথে করতে পারবো না। যখন আবার নাম পাই এই যে এই ভার্সনটা যখন আমি ইনস্টল করা আছে তার ভিতরে যদি আবার এইটা দিই, তো এইটা দিলে কিন্তু এইটা কিন্তু এটা রিপ্লেস করে ফেলে যখন আমি আমার গ্লোবাল পিসিতে বা আমার পিসিতে যখন আমি এটা করবো, ইনস্টল করবো আর তিনটা প্রজেক্ট একসাথে কাজ করে যাবো। তো সেই ক্ষেত্রে এর জন্য হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা কি করে, যে পাইথনের আরেকটা কপি সেটা হচ্ছে দেখা গেছে আপনার পিসির ভিতরেই দেখা গেছে যে মানে বিভিন্ন প্রজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়। যে আপনার এক কথায় বলতে গেলে যে আপনার পিসির ভিতরে আরেকটা ছোট একটা মেশিনের মতো আর কি ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেটা আমাকে আহ, বলতেছি ভিএনবি, বা দেখা গেছে যে আপনার আরেকটা মেশিন আর কি। মেশিন বলতে আপনার দেখা গেছে যে আপনার প্রজেক্ট করার জন্য মনে করেন আপনার এইটাই যথেষ্ট, আপনি যা কিছু ইনস্টল করবেন তারপর হচ্ছে আপনার এই সমস্ত কিছু আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল হবে, আপনার গ্লোবাল পিসিতে ইনস্টল হবে না। তারপর হচ্ছে আপনি প্রজেক্ট করবেন, প্রজেক্টের সব কিছু হচ্ছে আপনার ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে থাকবে। এটার সুবিধাটা কি, যে আপনার পিসি ক্লিন থাকবে, আপনি যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন এই যে এই বক্সটা সহ এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা ক্রিয়েট হয়েছে এটা সব আপনি ডিলিট করে দিতে পারবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যখন আপনার একটা ফ্রেন্ডকে যখন আপনি করবেন, আপনি যখন আপনার একটা ফ্রেন্ডকে যখন আপনার প্রজেক্টটা পাঠাবেন বা আপনার দেখা গেছে কাউকে আপনার ক্লায়েন্টকে বা যে কাউকে আপনি আমার প্রজেক্টটা পাঠাবেন, তখন ওইখান থেকে আপনি কি কি ইউজ করছেন আপনার প্রজেক্টের জন্য বা আপনি কোন কোন ভার্সন ইউজ করছেন এই জিনিসগুলো মানে আপনার দেখা গেছে যে খুব ইজিলি হচ্ছে আপনার requirement.txt নামে একটা ফাইল থাকে, এই ফাইলটা ওনাকে দিয়ে দিলে উনি ইজিলি হচ্ছে আপনার এই যে সেট আপটা, ওই ফাইলটা জাস্ট রান করলে আপনার এই পুরো সেট আপটা উনি ওনার পিসিতে করে সেট আপ করে নিতে পারে। সো যখনই আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট করেন তো ইউজ করবেন, তখন আপনি দেখবেন কি আপনি হচ্ছে ওই যে requirement.txt ফাইলটা ওই জিনিসটা আপনি ক্রিয়েট করতে পারবেন। ওইটা ক্রিয়েট করলে অটোমেটিকলি আপনি আপনার প্রজেক্টে কি কি ইউজ করছেন, কোন কোন ভার্সন ইউজ করছেন, কোন কোন টুলস ইউজ করছেন, সমস্ত টুলসের ওই requirement.txt ফাইলটির ভিতরে থাকে। ওই ফাইলটা যখন আপনি আপনার আরেকজনকে পাঠাবেন, তখন সে ওইটা করলেই, ওইটা তখন রান করলেই আপনার যে এখানকার যে সেটআপটা এই সেটআপটা তার পিসিতেও হয়ে যাবে। তো তখন সে ইজিলি হচ্ছে আপনার এই প্রজেক্টটা রান করতে পারবে। আদারওয়াইজ যখন আপনি আপনার গ্লোবাল পিসিতে করবেন, তখন কিন্তু আপনার ওই যে ওই ডিপেন্ডেন্সিটা বা ওই যে রিকমেন্ডেড টেক্সট এটা পাইতেছেন না। তো যখন পাবেন না বা দেখা গেছে যে হলো যখন আপনি আপনার প্রজেক্ট আরেকজনের কাছে পাবেন, তখন কিন্তু তার কি করতে হবে, তার কিন্তু অনেক হ্যাসেল যাবে, যে একটা একটা করে আপনি কি কি ইনস্টল করছেন, আপনার কোন কোন টুল ইউজ করছেন, একটা একটা করে ধরে ধরে সব কিছু তার ইনস্টল করতে হবে। আর যখন আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইউজ করতেছেন, তখন আপনি কি করতেছেন, ওই যে একটা ফাইল ক্রিয়েট হচ্ছে requirement.txt, এই ফাইলটা হচ্ছে ওই ফাইলটা হচ্ছে তাকে দিয়ে দিচ্ছেন, উনি ওইটা রান করার সাথে সাথে অটোমেটিকলি দেখা যাবে আপনার প্রজেক্টে আপনি যা যা ইউজ করছেন সব একদম সুন্দর মতো ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে। তখন আর ওনার এই প্রজেক্ট রান করতে কোনো প্যারা হবে না বা কোনো সমস্যা হবে না। আর হচ্ছে একাধিক প্রজেক্ট আপনি একসাথে করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গ্লোবাল বেসিসে যদি করতে চান, তো সেক্ষেত্রে কনফ্লিক্ট হবে। কিন্তু আর এভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিলে হচ্ছে আপনার একাধিক প্রজেক্ট আপনি একসাথে করতে পারবেন। তো আপনার দেখা গেছে যে আপনার এই যে
ইয়াতে কি বলে আপনার প্রজেক্ট রান করার ক্ষেত্রে বলেন, তারপর হচ্ছে আপনার যে ভার্সন চেঞ্জ করার ক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই আপনার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি, বা ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আসলে কিভাবে কাজ করে। ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এক কথায় বলতে গেলে যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে একটা আইসোলেটেড রুম আপনার গ্লোবাল পিসিতে, যেখানে হচ্ছে আপনি বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, মানে আপনার ডিফারেন্ট প্রজেক্টের জন্য আপনার একটা করে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টুলস ইউজ করে কাজ করতে পারেন। একসাথে অনেকগুলো প্রজেক্টে আপনি কাজ করতে পারেন। আপনি গ্লোবাল পিসিতে যদি কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে দেখা যাবে কি, আমি আপনাকে আরেকটু ক্লিয়ার করে বলি। যখন আপনি গ্লোবাল পিসিতে কাজ করবেন, সাপোজ ধরেন মনে করেন আপনি 2-3টা প্রজেক্টে কাজ করতেছেন, সেখানে আপনার অনেকগুলো জিনিসগুলো লাগতেছে। তো আপনি যখন এই জিনিসগুলো করেন, এই যে একটা ভার্সন দেন আবার আরেকটা সেম ভার্সন নিয়ে বানানো করেন, আবার দেখা যাচ্ছে আপনার ওল্ড ভার্সন বা নিউ ভার্সন দেন, তখন এটা রিপ্লেস হয়ে যায়। কিন্তু আপনি যখন মনে করেন আরো নিউ কিছু দেন, তো সেখানে আস্তে আস্তে দেখা যাবে কি আপনার গ্লোবাল পিসটা একদম ফুলফিল হয়ে যাবে। তখন আপনার গ্লোবাল পিস কিন্তু অনেক স্লো হয়ে যাবে। আপনার গ্লোবাল পিসিটা স্লো হয়ে যাবে এবং অনেক কিছু ইনস্টল, একসাথে অনেক কিছু ইনস্টল হয়ে যাবে, যে মানে দেখা যাবে আপনার পিসিটাই স্লো হয়ে গেছে। আর এটার সুবিধাটা কি, এটার সুবিধা হচ্ছে আপনার প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা একটা এনভায়রনমেন্ট আছে। সো আপনার আলাদা আলাদা ভাবে যে আপনি ইনস্টল করতে পারতেছেন, পরবর্তীতে আপনার প্রজেক্ট শেষ হয়ে গেলে বা আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি আপনার সঙ্গে সঙ্গে ডিলিট বা ক্লিন করে ফেলতে পারতেছেন, যে আপনার কোনো ঝামেলা নাই। কিন্তু আপনার গ্লোবাল পিসিটা সেফ থাকতেছে। আর এই এনভায়রনমেন্টটা হচ্ছে অনেক ফাস্ট কাজ করে, এই এনভায়রনমেন্টটা অনেক ফাস্ট কাজ করে। সো এই হচ্ছে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টের ব্যাপারটা, যে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্ট আসলে কি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট আসলে আমরা কেন ব্যবহার করি, আর এটার সুবিধাটা কি আমরা বুঝলাম। সো আসলে আমরা এখন দেখবো হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট আসলে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। উইন্ডোজের ক্ষেত্রে দেখেন আমি এখানে সুন্দর করে কমান্ডগুলো দিয়ে দিচ্ছি। উইন্ডোজের ক্ষেত্রে আপনি যেটা ইউজ করবেন, পাইথন, এইভাবে পাইথন এম ভিএনবি, তারপর হচ্ছে আপনার আপনার যে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে আপনি নাম দিবেন, সেই নামটা এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। আপনার মনে রাখতে হবে ফার্স্টে দিতে হবে পাইথন, তারপর হচ্ছে ভিএনবি মাই এনভি। তারপর হচ্ছে আপনার যখন আপনার অ্যাক্টিভ করবেন উইন্ডোজের ভিতরে, আপনি অ্যাক্টিভ করে যাবেন কমান্ড ফ্রম দিয়ে, আপনার কমান্ড বা পাওয়ার সেল দিয়ে যখন আপনি অ্যাক্টিভ করে যাবেন, তখন আপনাকে লিখতে হবে মাই এনভি, তারপর হচ্ছে স্ক্রিপ্ট, তারপর হচ্ছে অ্যাক্টিভ, এইভাবে লিখতে হবে। ডিঅ্যাক্টিভ করতে গেলে এইভাবে ডিঅ্যাক্টিভ করতে হবে। পাইথন দেখা গেছে যে আপনার অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ কি ব্যাপারটা কি, অ্যাক্টিভ ক্যান করতে হবে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা। আপনি একটা মেশিন বানাইছেন বা দেখা গেছে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন, সেই এনভায়রনমেন্টটা হচ্ছে আপনার ওয়ার্কেবল করার জন্য, বা দেখা গেছে যে ওইটাকে আপনার চালানোর জন্য আপনাকে হচ্ছে ওইটা অ্যাক্টিভ করতে হবে। যখন আপনি অ্যাক্টিভ করবেন, দেন হচ্ছে আপনার ওইটার ভিতরে আপনি যা যা ইনস্টল করবেন, যে যে টুলস করবেন, সবগুলো কাজ করা শুরু করবে। আপনি যখন ওইটা অ্যাক্টিভ করবেন না, তখন কিন্তু আর ওইটা কাজ করবে না। তো আমি এটা দেখাবো আপনাদের। সো আপনার ফার্স্টে হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আপনি যে লোকেশনে ক্রিয়েট করবেন, ওই লোকেশনে গিয়ে টার্মিনালে গিয়ে হচ্ছে টার্মিনাল ওপেন করে বা সিএমডি ওপেন করে হচ্ছে আপনার এইটা এই কমান্ডটা দিবেন। দেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে পাইথনের। দেন হচ্ছে আপনি এটার মাধ্যমে হচ্ছে অ্যাক্টিভ করবেন উইন্ডোজের ক্ষেত্রে, দেন এটা দিয়ে ডিঅ্যাক্টিভ। আর লিনাক্সের ক্ষেত্রেও সেম, লিনাক্সের ক্ষেত্রে আপনার হচ্ছে দেখা গেছে এখানে পাইথন 3, তারপর হচ্ছে এম ভিএনবি মাই এনভি। তো এইভাবে হচ্ছে আপনি ক্রিয়েট করবেন। দেন হচ্ছে আপনার এই টার্মিনালের মাধ্যমে হচ্ছে আপনার এই যে সোর্স মাই এন্ড ডিঅ্যাক্টিভ, এখানে হচ্ছে এই দুইটা সেম বলতে, প্রায় বলতে গেলে এখানে হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, ডিঅ্যাক্টিভটাও সেম। তারপরে হচ্ছে আপনার এখানে আচ্ছা, তো আমরা এই দুইটা দেখলাম। তো এখন আমরা হচ্ছে একটু অ্যাক্টিভ করে দেখি আসলে ব্যাপারটা কি, বা ক্রিয়েট করে দিই ভার্চুয়াল ইমেজ আসলে আমরা কিভাবে ক্রিয়েট করতেছি। তো এখান থেকে আমরা যে আমাদের যে ডিজায়ার ফোল্ডারটা, বা আমাদের যেখানে আমাদের যাইতে হবে, বা দেখা গেছে যে আমরা যেখানে আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমরা হচ্ছে ক্রিয়েট করব, সেইখানে আমরা চলে যাব। তো সেইখানে যাওয়ার পরবর্তীতে আমি সাপোজ ধরেন আমি এখানে ক্রিয়েট করবো, তো এখানে আমি রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে আমার টার্মিনালটা ওপেন করে নিলাম। টার্মিনালটা ওপেন করার পরবর্তীতে তো আমি কি বলছি, এখানে এখানে বলছি হচ্ছে ফার্স্টে আপনাদের ইয়ার জন্য কি আপনাদের এই উইন্ডোজের জন্য হচ্ছে পাইথন, তারপরে স্ল্যাশ এম ভিএনবি মাই এনভি, মানে হচ্ছে এটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের নেম। আর হচ্ছে লিনাক্সের জন্য হচ্ছে এটা। তো এইখান থেকে আমি এটা আপনি এইটাই হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম। দেখেন এটা এখান থেকে কপি করে আমি হচ্ছে কি করব, এইখানে দেখেন কোনো এখানে ফোল্ডার আছে কয়টা, চারটা, চারটা ফোল্ডার আছে। এইখানে যখন আমি লিখতে বলতেছি হচ্ছে পাইথন 3 এম ভিইএনভি, তারপর হচ্ছে আমি এখানে যে কোনো নাম দিতে পারি, যে আমি সাপোজ মাই এনভি দিই, ইএনভি মাই এনভি দিলাম, ঠিক আছে। তো এইবার যখন আমি ইন্টার দিব, দেখেন এখানে কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এই যেখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এখানে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এটা এখনো কাজ চলমান, দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে।
এই যে শেষ হয়ে গেছে। সো এই যে যখন দেখেন এখানে যে মাইএনভি, এই যে মাইএনভিটা ক্রিয়েট হয়ে গেছে, এটার ভিতরে দেখেন এখন কি কি আছে। এটার ভিতরে বিএনবির ভিতরে দেখেন কি আছে, এখানে বিন নামে একটা ফোল্ডার আছে যেখানে হচ্ছে অ্যাক্টিভ পিপ, তারপরে যে এই জিনিসগুলো দেয়া আছে। তারপর হচ্ছে আপনার যে ইনক্লুড নামে একটাই আছে যেখানে পাইথন 3.12 যে পাইথনের যে ফোল্ডারটা, পাইথন এখানে অলরেডি ইনস্টল হয়ে আছে। ঠিক আছে, এর ভিতরে পাইথন ইনস্টল আছে। তারপর হচ্ছে আপনার এই যে সরি পাইথনের যে ইয়াটা, এই প্যাকেজটা, যে পাইথনে কি কি প্যাকেজ এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে এই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ভিতরে। পিপ ইনস্টল হয়েছে, যে পিপের মাধ্যমে আমরা আরো হলো আদার্স টুলস গুলো ইনস্টল করব। তারপর হচ্ছে আদার্স থিং গুলো ইনস্টল হয়ে গেছে। এইবার আমি যদি আপনার আরেকটু ইয়া করে দেখাই যে সাইড প্যাকেজ গুলো, আচ্ছা সমস্যা নেই। আমাদের কিন্তু দেখা গেছে এখন কি হয়েছে, এখন কিন্তু এইখান থেকে মানে আমাদের ইয়াটা হয়ে গেল, মানে আমাদের হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। কিভাবে ক্রিয়েট করলাম, যে এখান থেকে জাস্ট পাইথন 3 বিএনবি মাইএনভি দিছি। এইবার এখান থেকে দেখেন, এখান থেকে আপনি হচ্ছে দিবেন কি, উইন্ডোজের জন্য আপনি দিবেন এইটা, দেওয়ার পরে এবার এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে। দেন হচ্ছে আপনি অ্যাক্টিভ করবেন কিভাবে, অ্যাক্টিভ করবেন হচ্ছে এই যে এইটা দিয়ে মাইএনভি স্ক্রিপ্ট অ্যাক্টিভ, আর হলো ইয়ার ক্ষেত্রে লিনাক্সের ক্ষেত্রে সোর্স মাইএনভি অ্যাক্টিভ, এটা দিতে হবে। আপনার হচ্ছে স্ক্রিপ্ট, এটা হচ্ছে বিন, ঠিক আছে। আর এইটা হচ্ছে মাইএনভি স্ক্রিপ্ট অ্যাক্টিভ, আর এটা হচ্ছে আপনার সোর্স, এখানে আগে সোর্স দিতে হবে আর এখানে বিন, এইটা হচ্ছে ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে আমি আবার যখন চলে যাই এখান থেকে আমি একটু অ্যাক্টিভ করে দেখি আসলে অ্যাক্টিভটা আমরা কিভাবে করি। দেখেন সোর্স দিলাম, তারপর হচ্ছে আমার ইয়াটা, আমার ইয়া দিব, আমার হলো ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের নামটা দিব, যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নামটা, এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নাম মাইএনভি, মাইএনভি, তারপর হচ্ছে দিব হচ্ছে বিন, তারপর হচ্ছে অ্যাক্টিভ। দেখেন এই যে খেয়াল করে নিন যে এইখানে কিন্তু আমার কিছু নাই, এই যে ডলারের আগে কিন্তু 022 এইরকম আছে, তাই এই যে আমার যে ইয়াটা লোকেশনের ইয়াটা আছে, এখানে কিন্তু কিছু নেই। যখন আমি এটা যে ইন্টার দিব, এখন ইন্টার দেওয়ার সাথে সাথে দেখেন কি আসছে, মাই এনভি, তার মানে হচ্ছে আমার এই যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট যেটা, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যদি ডিঅ্যাক্টিভ করতে যাই সেই ক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট, দেখেন আবার ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখন আবার অ্যাক্টিভ করতে হলে সেই ক্ষেত্রে কি করবো আমরা, সেই ক্ষেত্রে সোর্স মাই এনভি অ্যাক্টিভ বিন অ্যাক্টিভ, অ্যাক্টিভ দিলাম, আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। এইবার একটা জিনিস ফলো করেন এখানে, যে আপনাদের হচ্ছে পাইথন হচ্ছে ফার্স্টে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনি ইয়া করবেন, ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে ভার্চুয়াল এলিমেন্ট ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে অ্যাক্টিভ করবেন। আর আমার হচ্ছে আমি এখান থেকে লিনাক্স, যেহেতু লিনাক্সের কাজ করছি সেই ক্ষেত্রে আমি এটা দিয়ে এই ভার্চুয়াল এলিমেন্ট ক্রিয়েট করলাম, আর এটা দিয়ে হচ্ছে অ্যাক্টিভ করলাম, আর এটা দিয়ে হচ্ছে ডিঅ্যাক্টিভ করলাম, ডিঅ্যাক্টিভটা সেম। তো এইবার এটার ভিতরে ধরুন জুপিটার নোটবুকটা আমরা ইনস্টল করব, জুপিটার নোটবুকটা আমরা ইনস্টল করব। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখান থেকে আমাকে বলতে হবে পিপ ইনস্টল জুপিটার, এইটুকু বললেই হয়ে যাবে, পিপ ইনস্টল জুপিটার। তো সেই ক্ষেত্রে আমি যখন দেখা যাচ্ছে পিপ ইনস্টল, এটা হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রে, লিনাক্সের ক্ষেত্রে আপনি বলবেন না সুডো এপিটি ইনস্টল জুপিটার নোটবুক ফর গ্লোবাল ইনফরমেশন, মানে হচ্ছে আপনার গ্লোবাল ইনভায়রনমেন্ট বলতে কি, যে আপনি যখন ইয়াতে মানে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের বাইরে হচ্ছে আপনি যখন ইয়া করবেন, যখন ইনস্টল করবেন আপনার পিসিতে, গ্লোবাল পিসিতে হচ্ছে আপনার ইনস্টল করবেন, তখন হচ্ছে আপনার এইটা লাগবে, মানে এইটা দিলেই হবে। এইভাবে ইনস্টল করতে হবে লিনাক্সে। আর হচ্ছে ইয়াতে আপনার এই ইয়ার ভিতরে আপনার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে যখন আপনি হচ্ছে ইনস্টল করতে যাবেন, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এইটুকু পিপ ইনস্টল জুপিটার, এইটুকু দিলেই আপনার ইনস্টল হয়ে যাবে। উইন্ডোজ এবং লিনাক্সের ক্ষেত্রে এই ক্ষেত্রে সেম। আর হচ্ছে লিনাক্সের যখন আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টে না, আপনি যখন গ্লোবাল এনভায়রনমেন্টে দিবেন বা আপনার গ্লোবাল পিসিতে দিবেন, তখন হচ্ছে এই প্রম্পটটা বা এই কমান্ডটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে চলো আমরা দেখি আর আরেকবার একটু। এখন এইবার আমরা আসি, দেখেন এইখানে আসি, এটার ভিতরে কি আছে, লিভ, এখানে পাইথনের ভিতরে দেখেন সাইট প্যাকেজের ভিতরে এখানে কি আছে, এই দুইটা আছে না, এই দুইটা আছে। এখন যখন আমরা এখান থেকে এটার ভিতরে আমরা যখন ইনস্টল করব পিপ ইনস্টল, পিপ ইনস্টল জুপিটার, এবার দেখেন ইন্টার দিলাম, দেখেন এইখান থেকে আমাদের শুধু কি কি আছে, পিপ আর হচ্ছে পিপ এটা। এই যে এখানে নতুন একটা ইয়ে আসছে, দেখেন এইখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে ইটিসি, তারপর হচ্ছে যে শেয়ার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। দেখেন এটা কিন্তু এখান থেকে চলতেছে, এই যে আমার নোটবুক কিন্তু এখান থেকে জুপিটার নোটবুক কিন্তু ইনস্টল হচ্ছে। যে জুপিটার নোটবুকটা আমরা কিভাবে ইনস্টল করতেছি, এই লিবের ভিতরে থাকার কথা। দেখেন এই যে সাইড প্যাকেজের ভিতরে শুধু পিপ না, আর হচ্ছে দুইটা দুইটা ফোল্ডার ছিল, পিপ আর হচ্ছে এই যে এই দুইটা ফোল্ডার ছিল, তার ভিতরে দেখেন এখানে এই যে কতগুলো ফোল্ডার চলে আসছে। তার মানে হচ্ছে কি, যে এখন এখনো পর্যন্ত কিন্তু ইনস্টল হচ্ছে, এখনো পর্যন্ত ইনস্টল হচ্ছে। তো এইগুলো হচ্ছে দেখা গেছে যে আপনার আমার টোটালি হচ্ছে আমার কিন্তু আর যে গ্লোবাল পিসিতে কিন্তু আমার আর কোনো যাইতেছে না, সব কিছু হচ্ছে আমার এই যে এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল হচ্ছে। এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে আমি যখন এটা কিন্তু আমার অ্যাক্টিভ করা, এখান থেকে ফার্স্টে কিন্তু আমি অ্যাক্টিভ করে নিচ্ছি, অ্যাক্টিভ যদি না করতাম তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কাজ করতো না।
অ্যাক্টিভ না করে নিলে কিন্তু দেখা গেছে আমি এখান থেকে এটা ইনস্টল করতে পারবো। সাপোজ আমি আপনাদের দেখাবো, যখন আমি ওপেন করব যে আপনার অ্যাক্টিভ করে, অ্যাক্টিভ করা ছাড়া যেখানে অ্যাক্টিভ করার পরে কিন্তু আমি যে পিপি ইনস্টল জুপিটার দিচ্ছি অ্যাক্টিভ করে, দেন হচ্ছে আমি এটা এখানে ইনস্টল করছি, তাই এটার ভিতরেই ইনস্টল হয়ে যাচ্ছে, এই যে এখানে ইনস্টল হচ্ছে। আর এই যে এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে, দেখেন কতগুলো ফাইল এখানে চলে আসছে অলরেডি। মানে এক জুপিটার ইনস্টল করার ক্ষেত্রে এতগুলো ফাইল ক্রিয়েট হয়ে গেছে, যেখানে আসলে আপনার কি কি প্যাকেজ, জুপিটার নোটবুকের মধ্যে কি কি প্যাকেজ আছে সমস্ত প্যাকেজ এখানে মানে আপনার ইনস্টল হচ্ছে। তো এটা একটু টাইম নেবে। ওকে, ডান। দেখেন আমাদের আমাদের এই নোটবুকটা কিন্তু, জুপিটার নোটবুকটা কিন্তু টোটাল ফুলফিল ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরবর্তীতে দেখেন আমরা এইভাবে চেক করি, হচ্ছে দেখা গেছে এখান থেকে জুপিটার দেখেন এখান থেকে আমাকে জুপিটার ভার্সনটা কিন্তু আমি যখন জুপিটার ভার্সন যখন দিচ্ছি তখন কিন্তু দেখেন এখান থেকে আমাকে বলে দিচ্ছে যে জুপিটারের পাইথনের ভার্সন কত, কার্নেলের ভার্সন কত, তারপর হচ্ছে কোরের ভার্সন কত, তারপর হচ্ছে আপনার এইখান থেকে হচ্ছে বলছে নোটবুকের ভার্সন কত, সবকিছু এখান থেকে বলে দিচ্ছে। তো তার মানে হচ্ছে আমার জুপিটার নোটবুকটা এটার ভিতরে ইনস্টল হয়ে গেছে। তো জুপিটার নোটবুকটা যখন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনার আমরা আবার এখানে একটু আসি। তো আমাদের ফার্স্টের দিকে কি ছিল, আমাদের ফার্স্টের দিকে কিন্তু যে শেয়ার এগুলো ছিল না, যখন ইনস্টল করলাম তখন কিন্তু চলে আসছে। তারপরে যে ইয়ার ভিতরে লিভের ভিতরে যখন আমি সাইড প্যাকেজের ভিতরে মাত্র 2টা ফোল্ডার ছিল, তখন কতগুলো ফোল্ডার হয়ে আসছে, অনেকগুলো ফোল্ডার হয়ে আসছে নোটবুক ইনস্টল করতে। যে নোটবুকের ইনস্টলের ভিতরে ওইটার সাথে যতগুলো লাগবে, মানে আপনার যতগুলো ডিপেন্ডেন্সি আছে সবগুলো এখানে ইনস্টল হয়ে গেছে। তো এবার একটা জিনিস দেখেন, এবার হচ্ছে আমি এখানে আসলাম, এই যে আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা। তো আমার কিন্তু এই লোকাল পিসি কিন্তু হয়, আমার গ্লোবাল পিসি কিন্তু হয় না। আমার হচ্ছে কি এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে সবকিছু টুলস গুলো ইনস্টল হচ্ছে প্রয়োজনে। এটা একটা হচ্ছে দেখা গেছে এখানে আমি একটা প্রজেক্ট করব, প্রজেক্ট করার ক্ষেত্রে তো দেখা গেছে আমি যখন প্রজেক্টটা করবো তখন এই যে এটা অ্যাক্টিভ করে নেবো, অ্যাক্টিভ করার পরবর্তীতে যে হচ্ছে আমি আমার প্রজেক্টটা চালাবো। আবার যখন আরেকটা প্রজেক্ট আমি করবো তখন আরেকটা এইরকম ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পরবর্তীতে দেখা যাবে কি আমি ওইখানে আরো আবার আরেকটা ওল্ড ভার্সন বা দেখা গেছে লেটেস্ট ভার্সন আরেকটা জুপিটার নোটবুক ইনস্টল করবো। কিন্তু আমি কিন্তু এখানে যদি আবার দেই জুপিটার নোটবুক, তখনও কিন্তু কি বলবে, এইভাবে জুপিটার নোটবুক যদি আবার দেবো বলবে কি মানে অলরেডি স্যাটিসফাই, এটা বলবে। দেখেন ওই যে সব রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাই, সবকিছু অলরেডি দেওয়া আছে। কিন্তু আমি যদি এখন ওল্ড ভার্সন একটা এখানে দিই, তখন কি করবে, তখন কিন্তু ও এটাকে রিপ্লেস করে ফেলবে। তো সেই ক্ষেত্রে আমার আর একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে দেন হচ্ছে ওখানে ওল্ড ভার্সন দিয়ে দেবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এইভাবে কাজ করতে পারি। তো এইবার দেখেন, এইবার যদি মনে করেন আপনার এখান থেকে আমরা ওই যে ভার্সনটা দেখলাম, এবার যদি আমি এটা ডিঅ্যাক্টিভ করে দেখেন, ডিঅ্যাক্টিভেট, এটা আমি ডিঅ্যাক্টিভেট করলাম। ডিঅ্যাক্টিভেট করার পরবর্তীতে এখান থেকে যদি আমি এইবার ভার্সনটা চেক করতে চাই, জুপিটার ভার্সনটা দেখেন কি বলতেছে, কমান্ড জুপিটার নট ফাউন্ড। মানে হচ্ছে কি, মানে আমার এটার ভিতরে এই ইয়ার ভিতরে মানে আমার এই যে এইখানে কোনো জুপিটার টুপিটার কিছু নাই। তো আমি যখন আবার এটা অ্যাক্টিভ করব, যে সোর্স মাইএনভি বিন অ্যাক্টিভ, যখন এটা অ্যাক্টিভ করবো তখন যখন আবার ভার্সন ক্লিক করবো দেখেন ভার্সন চলে আসছে। তার মানে কি, তার মানে হচ্ছে আমার এটার ভিতরে আমার এই যে এই মেশিনটাকে যখন আমি কাজ করব বা যখন আমি দেখা যাচ্ছে আমার প্রজেক্টে আমি যখন কাজ করবো, তখন আমাকে মাস্ট এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ না করলে আমি যে টুলস গুলো ইনস্টল করতেছি বা আমি যে ইয়াগুলো মানে আমি যে সাইট গুলো বা প্যাকেজ গুলো ইনস্টল করবো, এইগুলো কিন্তু কাজ করবে না। তার আগে হচ্ছে যখন আমরা কাজ করবো তখনই যখন আমরা এটাকে অ্যাক্টিভ করে নেবো, মানে মেশিনটাকে চালাবো। আমি তো দেখা গেছে একটা ঘর বা একটা বানাইছি, মেশিন বানাইছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি মেশিন বানানোর ক্ষেত্রে সেটাকে আমরা চালাইতে হবে না বা স্টার্ট করতে হবে না। তো সেই রকমই আর কি। তো সেই ক্ষেত্রে এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, অ্যাক্টিভ করে দেন কাজ করতে হবে। তো এইবার চলুন আমরা দেখে আসি একটু জুপিটারটা আমাদের যে হয়েছে, জুপিটারটা ইনস্টল হয়েছে। তো সেই ক্ষেত্রে জুপিটারটা আমরা একটু দেখে আসি। আপনার এখান থেকে আর একবার একটু দেখি জুপিটারটা অফ করার জন্য, অন করার জন্য, ওপেন টু নোটবুকটা ওপেন করার জন্য হচ্ছে আমাদের এইটা এই কমান্ডটা ইউজ করতে হবে। তো এই কমান্ডটা যখন আমরা ইউজ করবো তখন হচ্ছে আমরা এখানে তাহলে একটু দেখি, এখান থেকে আমরা একটু বলি জুপি জুপিটার নোটবুক এইটা লিখে আমাদের আমাদের কিন্তু যেখানে ফলো রাখতে হবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট এটা কি অ্যাক্টিভ আছে, এখন হচ্ছে আমার এটাকে আমি করব, এটাকে হচ্ছে আমি আগে ডিঅ্যাক্টিভ করে আপনাদের দেখাই। এই সেম জিনিসটাকে ডিঅ্যাক্টিভ করে থাকে, ডিঅ্যাক্টিভেট, এখন কিন্তু ডিঅ্যাক্টিভ আছে। এখন যদি আমি আপনার এই যে এইটা দিই
জুপিটার নোটবুক, দেখেন কিছুই আসতেছে না। তারপর যদি আমি এখন যদি আমি এটাকে করি, অ্যাক্টিভ করার পরবর্তীতে এখন যদি আমি আপনাদেরকে জুপিটার নোটবুক দেখেন, ইন্টার দিলাম, এইবার দেখেন আমাদের একটা লোকাল হোস্টে একটা ওপেন হয়ে যাবে, টার্মিনাল ওপেন হয়ে যাবে। দেখেন এই যে চলে আসছে আমাদের জুপিটার নোটবুক। সো এই হচ্ছে আমাদের জুপিটার নোটবুক, আমাদের এখান থেকে কি চলে আসছে। চলে আসার পর দেখেন এখানে কতগুলো ফাইল আছে। এই যে একটা ফাইল আপনার বিএনবি মাই এনভি, তারপর হচ্ছে আপনার পাইথন ক্র্যাশ কোর্স, থাম্বনেল, ভিডিওস, মানে এগুলো কই থেকে আসছে, এগুলো কই থেকে আসছে আমি যেইখান থেকে ওপেন করছি সেইখানকার এই ফোল্ডারের সমস্ত কিছু এইখান থেকে, এই লোকেশনের যা যা আছে এই লোকেশনের সবকিছু এখানে কি হচ্ছে, এই লোকেশনে সবকিছু এখানে চলে আসছে। তো এখানে এটার ভিতরে সবকিছু আছে। সো আপনি এইখান থেকে ইজিলি কাজ করতে পারবেন। তো তারপর হচ্ছে দেখা গেছে জুপিটার নোটবুকটা যখন অন হয়েছে, এটা কিন্তু রানিং অবস্থা আছে। এইখান থেকে হচ্ছে আপনি করবেন, এখানে আপনার সাপোজ ধরেন আপনি এখানে একটা নতুন পাইথন ফাইল নেবেন। তো বা দেখেন জুপিটার নোটবুক আমরা হচ্ছে নোটবুকে কাজ করব, বাট দেখা গেছে যে আমরা যে যখন হয়তো দেখা গেছে ভিএস কোডে হচ্ছে জুপিটার ইনস্টল করতে ওইখানে কাজ করব। কিন্তু এখান থেকে আপনারা দেখাচ্ছি কিভাবে আপনি নোটবুকটা ইয়াতে লোকাল হোস্টে কিভাবে নোটবুকটা আপনারা কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন এই যে নিউ, তারপর হচ্ছে এখান থেকে ভিউ সেটিং আছে, মানে আপনার দেখা যাচ্ছে এখানে অনেকগুলো সেটিং আছে। আপনার এখানে দেখেন থিম কিভাবে চেঞ্জ করবেন, এই যে এখানে থিম চেঞ্জ করা যায়, ডার্ক লাইট এগুলো থিম চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমরা একটা নোটবুক নিই, দেখেন এখান থেকে আমরা একটা নোটবুক নিলাম, .ipnb ফাইল চলে আসবে, এই যে চলে আসছে। তো এইখান থেকে যদি আমরা এখন লিখি মাই ফার্স্ট কোড, আমরা লিখলাম। লেখার পরবর্তীতে দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আপনার এখানে আমার এই পাইথন 3 চলতেছে, কার্নেলটা পাইথন 3 চলতেছে। এখান থেকে এখানে দুইটা জিনিস আছে। দুইটা জিনিস কি? দুইটা জিনিস হচ্ছে এখান থেকে একটা আছে কোড আর একটা মার্কডাউন। আমি যদি এটাকে এখন মার্কডাউন করে দেখেন, মার্কডাউন করার পরে যখন আমি এটাকে ইন্টার দিব, সরি শিফট ইন্টার দিব, তখন দেখা গেছে কমেন্ট আকারে আসছে, তো এইখান থেকে আরেকটা জিনিস হচ্ছে এই যে এখান থেকে আমি হ্যাশ দিয়ে দিলাম কমেন্ট আউট করার জন্য। তখন এখন যখন দিব দেখেন এখানে মাই ফার্স্ট কোড এখানে কিন্তু কমেন্ট আকারে চলে আসছে। আর এটা হচ্ছে কোড। এখানে যখন আমরা লিখবো যে আপনার ফার্স্ট কোড, আমরা যদি আমাদের ফার্স্ট কোড লিখি প্রিন্ট, মানে এখান থেকে যদি আমরা এই কাজ করি, হ্যালো ওয়ার্ল্ড, এইবার যদি আমি এটাকে দেখেন শিফট ইন্টার দিয়ে দেখেন আমাদের এই যে ফার্স্ট কোড চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড। সো এইটাই হচ্ছে নোটবুকে আমরা কিভাবে কাজ করবো সেটাও দেখতে পারলাম। এখানে টার্মিনালটা হচ্ছে আমাদের যে টার্মিনাল প্রত্যেকটা সেল রান করে কিভাবে কাজ করতে পারি আমরা। এখানে আমরা কমেন্ট আউটও করতে পারি। এইখানে হচ্ছে আমাদের দেখা গেছে যে আমরা এখান থেকে কোড কিভাবে রান করি সেটাও দেখতে পারলাম। তো এইখান থেকে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি। আবার এই যে এইখান থেকেও চাইলে আমরা এটাকে রান করতে পারি, আবার কার্নেলটাকে রিস্টার্ট করতে পারি। দেন এইখানেই সবকিছু আছে। সো আপনারা একটু এইখান থেকে প্রত্যেকটাকে একটু স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা বুঝতে পারেন যে এখানে আসলে কি কি আছে, কিভাবে কাজ করতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি এখানে ডিরেক্টলি যদি আপনার ভাবে দেন 2+2, তারপর হচ্ছে আপনার যদি শিফট ইন্টার দেখেন 4 চলে আসছে। তো এই হচ্ছে আপনার জুপিটারের অবস্থা, বা জুপিটার আপনাকে জুপিটার কিভাবে ইউজ করবেন সেটা। তো এবার হচ্ছে দেখেন এখান থেকে কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার এই যে চলতেছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার হচ্ছে কি জুপিটার কিন্তু এটা চলতেছে। সো যখন হচ্ছে আমি এটাকে আবার মনে করেন আপনার অফ করে দিব, সাপোজ হচ্ছে আপনার কন্ট্রোল-C দিয়ে আমরা ইয়েস দিয়ে দিলাম, কন্ট্রোল-C দিয়ে যখন আমরা এটাকে ক্লোজ করে দিব, ক্লোজ করে দেওয়ার পর দেখেন এখান থেকে আর কাজ করবে না। দেখেন এখান থেকে আর কাজ করতেছে না, এখন আর কাজ করবে না, কারণ হচ্ছে আমার অলরেডি ব্যাকগ্রাউন্ড এটা কি ক্লোজ হয়ে গেছে। তো এখন হচ্ছে দেখেন এখানে আমার অলরেডি যেখানে একটা ফাইল আমি এখানে লিভ নিচ্ছি, এখানে যে একটা ফোল্ডার কি হয়েছে এছাড়া এটা আমরা রিনেমও করতে পারি। এখান থেকে যেখানে আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিনেমও করতে পারেন। এখানে রিনেম করার অপশন আছে, যে রিনেম করার অপশন আছে, আপনি রিনেম করে নিতে পারেন। সো এই ছিল আজকের ক্লাসের ওভারঅল, যে আমরা হচ্ছে আসলে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি, ভার্চুয়াল এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে পারি। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস, যে ওভারঅল যে আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কি, ভার্চুয়াল এনভায়রনমেন্টটা কেন ইউজ করব, এটার আসলে বেনিফিটটা কি।
আর এটাকে হচ্ছে ভার্চুয়াল ইমিটেশন কিভাবে ক্রিয়েট করতে পারি, তারপর হচ্ছে এটাকে কিভাবে অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ কেন করব বা ডিঅ্যাক্টিভ কিভাবে করতে পারি উইন্ডোজে, লিনাক্সে। আর তারপর হচ্ছে এটার ভিতরে আমরা জুপিটার নোটবুকটা কিভাবে ইনস্টল করব, কিভাবে জুপিটার নোটবুকটা ওপেন করব, কিভাবে নোটবুকে কাজ করব, সেটাও দেখানো হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে হচ্ছে যেটা থাকবে, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আমাদের ফার্স্ট কোড লেখা শুরু করব, যে আমরা হচ্ছে পাইথনের যে ফার্স্ট কোড। তো পাইথনের ফার্স্ট কোড ক্লাস, যদিও এই ক্লাস আপনাদের অলরেডি দেখানো হয়েছে ফার্স্ট, যেভাবে আমরা কিভাবে আমরা সেল রান করে কিভাবে সেল রান করে আমরা কাজ করতে পারি, যদি আপনাদের দেখানো হয়েছে। সো নেক্সট ক্লাস হচ্ছে আমরা করব, নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা আমাদের কোড লেখা শুরু করব। সো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় বা যদি প্রবলেম হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।